আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে কোরআনের ব্যাপারে শেয়ার করার যে সিস্টেম আমি চালু করেছি সেটা অব্যাহত চলছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব এক নজরে কোরআন পর্ব ৩। আজকে আমরা কথা বলবো কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। কোরআনের সাথে আমাদের যত সম্পর্ক ভালো হবে আমরা তত শক্তিশালী হব, ভালো মানুষ হব, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হবে সুন্দর। কিন্তু সমস্যা হলো কি, যে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা অধিকাংশ সময় কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা কোরআন বলতে বুঝি শুধু কিছু সূরা আর কিছু আয়াত আবৃত্তি করা, কিন্তু এর অর্থ কি, এর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সে ব্যাপারে আমরা কোনো কথা বলি না। আমরা কোরআনের কোনো মূল্য বুঝি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে বলেছেন যে সৃষ্টিকুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন, সকল কথার উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন। এখানে তিনি আল্লাহর বাণী কোরআনের কথাই তো বলেছেন, তাই না? তো আল্লাহর বাণী, আপনি এই রেফারেন্সটা পাবেন হচ্ছে তিরমিজি শরীফের 2928 নম্বর হাদিসে। আল্লাহ রাসূল আরও বলেছেন, আল্লাহ এই কিতাবের উপর ভিত্তি করে কিছু লোকের উত্থান ঘটাবে আর এর উপর ভিত্তি করে কারো পতন ঘটাবে। এটা তিনি বলেছেন মুসলিম শরীফের 996 নম্বর হাদিসে। এখানে আরও হাদিস আছে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনকে সঙ্গ দেওয়া ব্যক্তিকে বলা হবে পড়ো আর উপরে ওঠো। দুনিয়াতে তুমি যেভাবে ধীরে স্থিরভাবে কোরআন তিলাওয়াত করেছো সেভাবে তিলাওয়াত করো। তুমি সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানে হবে তোমার ঠিকানা। এই হাদিসটি পাওয়া গেছে আবু দাউদ শরীফে 1464 নম্বরে। তাই কোরআনের সাথে আপনার সম্পর্ক হতে হবে সুদৃঢ়। এই যে আমাদের এত হানাহানি, এত আমাদের পাপ, একটাই কারণ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। কোরআনকে জানতে হবে, কোরআনকে জানার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। কারণ আল্লাহ পাক সূরা সোয়াদের 29 নম্বর আয়াতে বলেছেন, এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ রাখে। এগুলো আপনাদের মানে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আল্লাহ পাক আরও বলেছেন, তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত। সূরা নিসার 82 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। সুতরাং আপনার নিজের স্বার্থে কোরআন পড়তে হবে, নিজের স্বার্থে কোরআন জানতে হবে। আপনি কোরআন জানেন না, এটা কোনো অজুহাত নয়, আপনাকে জানতে হবে, এটা কোরআন পড়তে হবে। আপনি মুসলমান হিসেবে দাবি করেন, আপনি বলেন কোরআন পড়ার সময় পান না, আপনার আমল, আপনার ঈমান প্রশ্নের সম্মুখীন হবে। আপনাদের কোরআনের আয়াতগুলো নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করতে হবে। কোরআনে বোঝার জন্য তাফসীর অধ্যয়ন করতে হবে। প্রত্যেক আয়াতের পিছনে যে মহান শিক্ষা, নির্দেশনা, হিকমত লুকিয়ে আছে সেগুলো জানতে হবে। তাহলেই আপনার সাথে আপনি প্রকৃত মুসলমান কোরআন হিসেবে আপনাকে জানতে পারবেন। কোরআন তিলাওয়াত করা একটি ইবাদত, এর প্রতিটি হরফের জন্য আল্লাহ তাআলা আমাদের নেকি দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি সওয়াব, আর প্রতিটি সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হবে। এটি তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে পাওয়া যাবে। তিলাওয়াতের পাশাপাশি কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করাও গুরুত্বপূর্ণ। এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআনের পথে চলার জন্য সহায়ক। তিলাওয়াত করার সময় আপনারা যে আদব মেনে চলবেন সেটা হচ্ছে যে কিছু আপনাকে আদব মেনে চলতে হবে, যেমন অজু করা এবং শরীর, পোশাক, মন পবিত্র রাখা, পরিষ্কার রাখা। নাপাক স্থানে, নাপাক অবস্থায় তিলাওয়াত করবেন না। আপনারা চেষ্টা করবেন কিবলামুখী হয়ে তিলাওয়াত করার জন্য। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, তিলাওয়াত শুরু করার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। এ ব্যাপারে সূরা নাহলের 28 নম্বর আয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক সূরার পূর্বে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তবে সূরা তাওবার সময় এটা পড়ার দরকার নেই। চেষ্টা করবেন শুদ্ধভাবে পড়ার জন্য, অর্থ বুঝে তিলাওয়াত করার জন্য। ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে ব্যাপারে বলা হয়েছে,
বিনয় ও ভীতি সহকারে পড়বেন। জাহান্নামের আয়াত পড়লে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। জান্নাতের আয়াত যখন আসবে তখন জান্নাত কামনা করবেন। একটা জিনিস হচ্ছে যে অনেকে আমরা কোরআন মুখস্থ করেছি বা হিফেজ করেছি, কিন্তু তারপরে আল্লাহ রাসূল বলেছিলেন যে মুখস্থ করার চেয়ে দেখে পড়া অধিক সওয়াবের। এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আপনার যখন অন্য কাজ করবেন তখন তেলাওয়াত না করাই ভালো। আপনার হাঁটতে হাঁটতে বা ব্যস্ত সময় তেলাওয়াত না করা, বরং স্থির হয়ে বসে তেলাওয়াত করা উচিত। অপ্রয়োজনীয় কথা বলা বা তিলাওয়াতের মধ্যে মনোযোগ বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা। নিরিবিলি পরিবেশে তিলাওয়াত করা, এমন পরিবেশে তিলাওয়াত করা যেখানে মনোযোগ ব্যাঘাত না ঘটে। তেলাওয়াতের পর দোয়া এবং শেষে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা। এছাড়াও সম্মান দেখে পৃষ্ঠাগুলো পরিষ্কার রাখা এবং পড়া শেষে সঠিকভাবে গুছিয়ে রাখাও একটি গুরুত্বপূর্ণ কাজ। কোরআনের উপর আমল করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর উপর আমল করা। কোরআনকে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহার 125 নম্বর আয়াতে যে আমার দিক নির্দেশ অনুসরণ করবে সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, দুরবস্থায় পড়বে না। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ করে। তো কোরআনেরকে আপনাকে দিক নির্দেশনামূলক গাইড হিসেবে ব্যবহার করতে হবে। কোরআনে রয়েছে প্রতিটা ব্যাপারে দিক নির্দেশনা। আমাদের আচার আচরণ, লেনদেন, ইবাদত বন্দেগী, সামাজিক দায়িত্ব সব ব্যাপারে কোরআনে আপনি সলিউশন পাবেন। কোরআনের শিক্ষা প্রচার করুন। কোরআনকে ছড়িয়ে দিন। আপনার সন্তান, আপনার পরিবারের ক্ষেত্রে কোরআন শিক্ষিত করুন। শুধু রিডিং পড়া নয়, এর তাফসীর, এর অর্থ, এর দিক নির্দেশনা মেনে চলার প্র্যাকটিস করুন। বুখারী শরীফে 5027 নম্বর হাদিসে বলা হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। কোরআনের দ্বারা আত্মা পরিশুদ্ধ হয়। কোরআনের মাধ্যমে আপনার কলব জিন্দা হয়। নিঃসন্দেহে এই কোরআন এমন পথ দেখায় যা সবকিছুর জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ। সূরা ইসরার আয়াত নম্বর 9। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর অধ্যয়ন করে এবং তখন তাদের উপর শান্তি নাজিল হয়, রহমত তাদেরকে আবৃত করে নেয়, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে, আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। মুসলিম শরীফ 2699 নম্বর হাদিস এটা পাওয়া গেছে। কোরআন আমাদের ব্যক্তিগত গাইডলাইন হওয়ার উপযুক্ত। কোরআনকে করতে হবে জীবন্ত, গভীর, অর্থবহ। আমরা যদি কোরআনের সাথে সত্যিকার একটি সম্পর্ক গড়ে তুলতে পারি, তবে আমাদের দুনিয়া ও আখিরাত হবে সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।